পদত্যাগ করা বা না করা সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তবে আমি যে কথা বারবার বলছি সবাইকে, ডাকসু একটা দায়িত্বশীল জায়গা থেকে এভাবে নিজে থেকে কানে ধরে উদ্বোস করানো তো আমার কোনোভাবেই সমর্থনযোগ্য মনে হয়। সে একটা দায়িত্বশীল জায়গা আছে, সে যেটা করতে পারতো প্রক্টোরিয়াল বডিকে দেখে যে ধরনের সমস্যাগুলো হয়েছে সেগুলো সমাধানের জন্য সেটা চেষ্টা করতে পারতো। বাট সেই যেটা করেছে সেটা আমি কখনো সমর্থন করবো না এবং আমার ধারণা ডাকসুর কাজ কিন্তু এই ধরনের কাজগুলো করা না, বরং আমরা প্রশাসনকে প্রেশার দিতে পারি এবং সেন্ট্রাল ফিল্ড যেহেতু একটা বদ্ধ জায়গা, 2টা গেট আছে, ওখানে দারোয়ানরা আছে, তারা কীভাবে মাঠে এন্ট্রি করলো সেটা কিন্তু দেখার বিষয়। এই জিনিসটাকে আমাকে ইনসিওর করতে হবে, কারণ বিশ্ববিদ্যালয়ের ওই সেন্ট্রাল ফিল্ড ঢুকতে গেলে কিন্তু বৈধ আইডি কার্ড দেখায় ঢুকতে হয়। এখন যে বাচ্চারা ওখানে অলরেডি ঢুকেছে তাদের সাথে তো এরকম আচরণ করা যায় না। এবং এই ভিডিওগুলো কিন্তু এই যে আমরা ফেসবুকে বিভিন্ন মাধ্যমে দেখতে পাচ্ছি, তাদেরও তো একটা ব্যাপার আছে, তারাও চাইলে কিন্তু তাদের একটা মান মর্যাদা আছে, সেটাও তো ক্ষুণ্ণ হচ্ছে। তো এই জিনিসগুলো আমি কখনো পজিটিভলি দেখি না। যেখানে শিশুদের বিষয়ে আসলে একদম সরকারও মানে পুরো একদম এটা একটা ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। তো সেটাকে আমি এখনোই বলছি এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না, এটা কখনো সমর্থনযোগ্য না। আপু, সবশেষ কোশ্চেন যেটা হলো, আপনি কালকে আপনার বক্তব্যে একটা পর্যায়ে বলছেন যে হেমা চাকমা ডাকসুর বিস্ফোরা এমনটা বলা হচ্ছে। সেক্ষেত্রে কি আপনি কি নির্বাচিত হওয়ার পর ডাকসুতে কাজ করতে পারছেন না বা আপনার কাজ করতে দেওয়া হচ্ছে না? একটু বিস্তারিত বলুন। আমার জায়গা থেকে আমি কাজ করছি। আমার সবাই আমাকে জিজ্ঞেস করে তো আমি আমার ইস্তেহার কতটুকু পূরণ করলাম। তো আমার যে ইস্তেহারগুলো ছিল তার মধ্যে একটা ইস্তেহারকে আমি সবসময় গুরুত্ব দিয়েছি, এটা যে এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে আমরা গণতান্ত্রিক ক্যাম্পাসে পরিণত করব। কেমন সেটা হতে পারে, কোনো একটা জাতিগোষ্ঠী যেন তার এই ক্যাম্পাসে শুধুমাত্র তার ভিন্ন জাতিগোষ্ঠীর জন্য তাকে যেন অপমানিত হতে না হয়, জেন্ডারের কারণে যেন তাকে অপমানিত হতে না হয়, কিংবা ধর্মের কারণে যাতে তাকে অপমানিত হতে না হয়। গত কয়েকদিন আগে আমি একটা প্রোগ্রাম করেছি যেটার মেইন রিজন ছিল 5টার পরে সেন্ট্রাল ফিল্ডে মেয়েরা ঢুকতে পারছে না। তো সেটার জন্য আমি একটা প্রতিবাদ করেছি, আন্দোলন করেছি, প্রক্টোরিয়াল বডির সাথে, প্রক্টর স্যারের সাথে বসেছি, শারীরিক শিক্ষা কেন্দ্রের যিনি পরিচালক আছেন তার সাথে বসেছি। তো এই প্রবলেমগুলো আমি সলভ করার চেষ্টা করতেছি এবং তারপরে হচ্ছে কি জানি 10টার পরে মল চত্বরে মেয়েরা ঢুকতে পারছে না। তো এই যে অন্যান্য ইস্যুগুলো, আমার যে অনেকগুলো ইস্তেহার ছিল ধরেন খাদ্য নিয়ে, স্বাস্থ্য নিয়ে, এই ধরনের কাজগুলো যেহেতু স্পেসিফিক সম্পাদকরা আছেন, তো সেই জায়গা থেকে তারা যেহেতু ওই সেক্টরে কাজ করছেন, আমার যে সেক্টরটা যেখানে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি এটা গণতান্ত্রিক ক্যাম্পাস ইনশিওর করা, সেটার জন্য আমি কাজ করছি। এবং যখন আমি এই কাজগুলো করতে যাই তখন আমাকে বিভিন্ন ধরনের ট্যাগ দেওয়া হয়, এই ডাকসুর বিস্ফোরা হ্যান, আমি এগুলোকে মানে এই ট্যাগগুলোকে আমি পরোয়া করি না, আমার কাছে আমি করে যাবো।